ওখান থেকে আসে 8টায়, 10টায়, 12টা 30-এ। মানে এখান থেকে ছাড়ে 8 নম্বর থেকে আমাদের ঘোড়ামরা ছাড়ে 8টায়, 10টায়, 12টা 30-এ, 3টে। আচ্ছা, আর ওখান থেকে আসে 8টায়, 11টায়, 2টো 30-এ, 4টে 30-এ। ভালো দিন ছিল। মানে এখান থেকে ছাড়ে 8টায়, 10টায়, 12টা 30-এ, 3টে আর 5টায়। আর ওখান থেকে আসে 8টা 45, 11টায়, 2টো 30-এ আর 4টে 50। হ্যাঁ, ওই তো হোলা নিয়ে জিজ্ঞেস না রঙ্গেলার হারদিন হুনান কেরালা বরফ দেখিনি দেখিনি 2-3 দিনে বরফ আছে দন্তা কি হাবু হবে নাকি বানাল দিন সারা যায় না বরফ আছে দল আছে খেল তুলে দিবে লাগে হ্যাঁ বরফ এই নিচে না
এটা অলরেডি জি প্লটের খেয়াঘাট পেরিয়ে গোবর্ধনপুর সেদিকে আমি যাচ্ছি। জি প্লট খেয়াঘাট থেকে গোবর্ধনপুর যাওয়ার মাঝখানে যে রাস্তা, সেই রাস্তার প্রাকৃতিক দৃশ্য যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, সেই গ্রামের মাঝখানে রাস্তার দৃশ্য। বলে দিই, আমার কিন্তু সকালবেলা বাড়িতে উদ্দেশ্য ছিল আমি একটু জি প্লটে যাবো, মানে গোবর্ধনপুর যাব, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের শেষ দ্বীপ জি প্লটে সাইকেলিং করে যাব। তো সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 8টার সময়। অলরেডি আমি 2.5-3 ঘন্টা সময় পার হয়ে গেছে। আমি অলরেডি আপনাদের বলে দিই, পাথর প্রতিমার যেটা অফিস, মানে মেন যেটা খেয়াঘাট, জ্যোষ্ঠীজানা খেয়াঘাট থেকে আমি নৌকো পেরিয়ে এপারে আসলাম। এপারে এসে ব্রজবল্লভপুর মার্কেটের ভিতর থেকে আমি আসলাম তটের বাজারে খেয়াঘাট। তটের বাজারে খেয়াঘাটের খেয়া পেরিয়ে আমি জি প্লটে আসলাম। জি প্লট থেকে আমি গোবর্ধনপুর যাচ্ছি এবং গোবর্ধনপুর গিয়ে আমি আপনাদের টোটাল দৃশ্যটা দেখাবো। এবং গোবর্ধনপুর থেকে আমার ইচ্ছা আছে সবুজ বাজার নামক যে জায়গাটা, সেখান থেকে খেয়া পেরিয়ে আমি এল প্লট যাব। এল প্লট থেকে আমি আবার রিটার্ন আসবো। এই পুরো ব্যাপারটা আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। চলুন যাওয়া যাক। শেষমেশ চলে আসলাম গোবর্ধনপুরের একটা সাইট আমি চলে এসেছি। বুঝতে পারছি না যে গোবিন্দপুরের টুরিস্ট স্পট কোনটা। আচ্ছা দাদা, গোবিন্দপুরের টুরিস্ট স্পট কোনটা যেখানে মানুষ ঘুরতে আসে? যে ঝাউবন মতো এখান থেকে যাওয়া যাবে? এখান থেকে দেখুন, ওই যে দেখা যাচ্ছে ঝাউবনকে দেখা যাচ্ছে, ঠিক ওই পোর্শনটা আমি যাব। এই হচ্ছে লাস্ট দ্বীপ, মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লাস্ট যেটা দ্বীপ হচ্ছে এইটা। এখানে মানুষ ঘুরতে আসে। আমি এখানে চলে এসেছি। এই হচ্ছে দ্বীপ। এখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লাস্ট দ্বীপ, যেটা হচ্ছে গোবর্ধনপুর জি প্লটের একটা পার্ট, সেখানে চলে এসেছি। কতটা সুন্দর দেখুন, কত সুন্দর জায়গা। এই পুরো খেয়াগুলো করা আছে। আপনাদেরকে আবার বলি, যদি এই পোর্শনে আপনাদের আসতে হয়, আপনাদের প্রথমে পাথর প্রতিমা আসতে হবে, সেখান থেকে ষষ্ঠীজানা খেয়াঘাট আসতে হবে। ষষ্ঠীজানা খেয়াঘাট থেকে আসার পরে সেখান থেকে একটা খেয়া পেরিয়ে আপনাকে ব্রজবল্লভপুর মার্কেট থেকে নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার সাইকেলিং করে বা আপনাকে টোটো গাড়ি করে আপনাকে জার্নিং করে আসতে হবে একটা খেয়াঘাট তটের বাজার থেকে আবার একটা খেয়াঘাট থেকে আপনাকে খেয়া পেরোতে হবে। খেয়া পেরিয়ে নিয়ার অ্যাবাউট আরো 10 কিলোমিটার সাইকেলিং করতে হবে। 10 কিলোমিটার সাইকেলিং করার পরে আপনাকে আসতে হবে এই গোবর্ধনপুর জায়গা। এবং গোবর্ধনপুর এমন একটা জায়গা, আপনাদেরকে আবার বলি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শেষ দ্বীপ। এরপরে কিন্তু আর কিছু নেই। এরপরে শুধু পুরো বঙ্গোপসাগরের পরে কিন্তু পুরোপুরি আমাদের বাংলাদেশের সীমানা শুরু হয়ে গেছে। তো এই পোর্শনে আমি চলে এসেছি। এবার আমি যাচ্ছি আপনাদের ঠিক ওই জায়গাটা যাচ্ছি। ওই জায়গাটায় আপনাদের যাব, ওখানে দেখিয়ে ঠিক ওই পোর্শনটা মানুষ ঘুরতে আসে। এবং এখানে যারা আছে, এখানে থাকার একটা জায়গা আছে। আপনারা যদি চান আমার নাম্বারে ফোন করুন, আমি আপনাদেরকে গাইড করব। নীলবা গেস্ট হাউস, মাইতি গেস্ট হাউস, এরকম করে কিন্তু অসংখ্য কিন্তু গেস্ট হাউস এখানে আছে। থাকার কোনো সমস্যা নেই। এবার আমি এই পাড় ধরে আমি সাইক্লিং করে আমি ঠিক ওই পোর্শনে চলে যাবো। তাহলে চলুন দেখা যাক আমরা কোন পোর্শনে যেতে। মেইন গোবর্ধনপুর সি বিচ, সেখানে যাচ্ছি। এই হচ্ছে মেইন গোবর্ধনপুর সি বিচ। এখানে মানুষ মেইনলি আসে। সাইকেল যাচ্ছি। মেইন সি বিচ অলরেডি চলে এসেছে একদম মেইন জায়গায়। থ্যাংক ইউ। চলে এসেছি মেইন জায়গা।
দুপাশে কিছু দোকান পয়সা আছে। অলরেডি চলে এসেছি আমি। এই হচ্ছে গোবর্ধনপুর সি বিচ। এখানে আসার জন্য কত দূর থেকে মানুষ কত পরিশ্রম করে আসে। বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল গেলে হয় নিচের দিকে, গেছেন একদম নিরিবিলি। আমি ওই ওই যে দ্বীপটা ঠিক ওইখানটা গেছিলাম, ঠিক ওখান থেকে ভুল করে সাইক্লিং করে চলে গেছি, সাইক্লিং করে ওখানে চলে গেছিলাম, ওখান থেকে আমি চলে এসেছি। এই হচ্ছে গোবর্ধনপুর সি বিচ। আপনাদেরকে আবার বলি, এটা হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের শেষ দ্বীপ। সেখানে দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে সকাল 8টার সময় আমি বেরিয়েছিলাম। 8টার সময় বেরিয়ে নিয়ার অ্যাবাউট 3.5 ঘন্টা 4 ঘন্টা কিন্তু জার্নিং করে কিন্তু এই জায়গায় চলে এসেছি। চলুন, বেশিক্ষণ থাকবো না। এখানে খাওয়ার জায়গা, থাকার জায়গা, এখানে টেন্টের ব্যবস্থা আছে, দুদিকে স্টল আছে প্রচুর। এই হচ্ছে গোবর্ধনপুর। আপনাদেরকে আবার বলি, যারা এখানে আসবেন যদি মনে হয় কোনো অসুবিধা পড়েছেন, আমার 9332338278 এই নম্বরে কল করবেন, আমি আপনাদেরকে গাইড করবো। আমি গোবর্ধনপুর সেই একদম সাইড দিয়ে সাইকেল চালাচ্ছি, সাইকেল চালিয়ে আমি যাচ্ছি। দেখুন আপনারা সবাই, এটা কত ভালো, খুব সুন্দর জায়গা। সমুদ্রের ঢেউ থাকে একদম, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ঢেউ। দেখছি সমুদ্রের ঢেউ একদম পশ্চিমবাংলার শেষ সীমানা, সেই সীমানা গোবর্ধনপুর। সেখান থেকে সাইক্লিং করছি, সাইক্লিং করে আমি কিছুটা যাব, কিছুটা যাওয়ার পরে যত সম্ভব ইচ্ছা আছে চাঁদমারি ঘাট যাব। চাঁদমারি ঘাট থেকে আমি ফুটি করে 2-2.5 ঘন্টা ফুটফুটিতে চেপে আমি যাব পাথর প্রতিমা, সেখান থেকে যাব নিজের গন্তব্যস্থল। সাইডের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর। সবথেকে বড় কথা, এখানে মানুষ ততটা আসে না, কারণ এখানে থাকার পরিবেশ আছে কিন্তু ততটা যারা স্ট্যান্ডার্ডিটি বজায় রাখতে চায় হবে না। কিন্তু ঘরোয়া পরিবেশ এখানে থাকতে হলে এখানে আসতে হবে। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। বে অফ বেঙ্গল, তার সাইড দিয়ে সাইক্লিং করছি। এখানকার মানুষের রাস্তাঘাটগুলো দেখুন,
আর কি পুরোটাই পাথর বলুন। থেকে যুধিষ্ঠির ঘাট রেলি, কি ঘাট বলেন? যুধিষ্ঠির জানার ঘাট। যুধিষ্ঠির জানা ঘাট, হ্যাঁ। ঘাট থেকে এসে আপনাকে হচ্ছে ওখানে ভ্যান ধরতে হবে। আচ্ছা ভ্যান ধরে ব্রজবলপুর বাজার যেতে হবে। আচ্ছা। ব্রজবলপুর বাজার থেকে মিনিট 5 রাস্তা হেঁটে গিয়ে হুম। ওখানে আবার ভ্যান ধরতে হবে, টটের ঘাটের ভ্যান। তটের, হ্যাঁ। হ্যাঁ, ওই ঘাটের ভ্যান ধরে গিয়ে ওই পারে আড়খিয়া পার হতে হবে। আচ্ছা পার হওয়ার পরে ওখান থেকে তুমি টটে যেতে পারো। জি প্লট, গোবর্ধনপুর বলো, সীতারামপুর বলো, ওখান থেকে ওই তুমি জি ভ্যানে- প্লট, গোবর্ধন প্লট, ওগুলো একটাই প্লট, একটাই দ্বীপ? হ্যাঁ, একটাই দ্বীপ, আচ্ছা আচ্ছা ভাগ আছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে ওর কাছে? একটা দুটো তিনটে গ্রাম নিয়ে একটা এরিয়া হয় এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো হলো তাহলে। মানে তাহলে সাইকেলিং করে যাওয়া যাবে। হ্যাঁ সাইকেলে নিয়ে যেতেই পারে। ঠিক আছে। এখান থেকে দেখুন, এই যে লোকটার কাছ থেকে আমি কিন্তু অলরেডি জেনে নিয়েছি যে কিভাবে ছোট রাক্ষসখালী থেকে বড় রাক্ষসখালী যাওয়া যাবে। উনি কিন্তু ডিটেলস আমাকে সব কিছু বলে দিয়েছেন। একটা খাটনি পারলো। এবং এই দুটো দ্বীপের মাঝে যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবার তুমি ঘরে বড় রাক্ষসখালী আমি হয়তো একটু পরে পৌঁছে যাব। এই বড় রাক্ষসখালী পৌঁছে গিয়ে আমি কিন্তু আপনাদের পুরো ডিটেলসে দেখাবো সেখান থেকে কি করে ব্রজবল্লভপুর যাওয়া যায়। ব্রজবল্লভপুর থেকে যদি কারো মনে হয় নিজে গন্তব্যে নিজে ফিরবেন না, হাতে সময় আছে, সেখান থেকে আপনারা চলে যাবেন জি প্লট, কে প্লট, এল প্লট বা গোবর্ধনপুর নামক যে দ্বীপটা আছে সেদিকে চলে যাবেন। আর যদি মনে হয় আপনাদের সময় কম আছে, আপনি কিন্তু ওখান থেকে ষষ্ঠী জেনার খেয়াঘাট হয়ে কিন্তু বাড়িতে ফিরতে পারেন। প্রত্যেকটা দিনের শেষে বা সপ্তাহান্তে অনেকে মনে করে একটু 5-6 ঘন্টার জন্য কোথায় গিয়ে নিরিবিলি সময় কাটানো যায়। হয়তো মনের মতো সেরকম কোনো জায়গা বা প্লেস আপনারা খুঁজে পান না, কিন্তু যদি একটু আপনারা ইউটিউব ফলো করেন, ভিডিও ফলো করেন, যদি গুগল অপশানটাকে হেল্প নেন, আপনারা কিন্তু বুঝতেই পারবেন আমাদের বিশেষ করে কাকদ্বীপ থেকে শুরু করে পশ্চিমবাংলার নানা জায়গায় যে যেখানে থাকেন তার বাড়ির আশেপাশে 2-3 ঘন্টার কাছাকাছি, 2-3 ঘন্টার মধ্যে কাছাকাছি কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। যে ঘোরার জায়গাগুলো আপনারা কিন্তু দিনান্তে বা দিনের শেষে ঘুরে আসতেই পারেন। কেন সারা জীবন পারিশ্রমিক জীবনে যদি একটু সময় না দেন প্রকৃতিকে, যদি একটু নিজের মনটাকে প্রশান্তি না দেন, আপনারা কিন্তু পরবর্তী কাজের জন্য উদ্যম পাবেন না, কোনোদিন পেতে পারেন না। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে হেল্প করে যাবো আর কি পুরোটাই পাথর বলুন। থেকে যুধিষ্ঠির ঘাট রেলি, কি ঘাট বলেন? যুধিষ্ঠির জানার ঘাট। যুধিষ্ঠির জানা ঘাট, হ্যাঁ। ঘাট থেকে এসে আপনাকে হচ্ছে ওখানে ভ্যান ধরতে হবে। আচ্ছা ভ্যান ধরে ব্রজবলপুর বাজার যেতে হবে। আচ্ছা ব্রজবলপুর বাজার থেকে মিনিট 5 রাস্তা হেঁটে গিয়ে হুম। ওখানে আবার ভ্যান ধরতে হবে, টটের ঘাটের ভ্যান। তটের, হ্যাঁ। হ্যাঁ, ওই ঘাটের ভ্যান ধরে গিয়ে ওই পারে আড়খিয়া পার হতে হবে। আচ্ছা পার হওয়ার পরে ওখান থেকে তুমি টটে যেতে পারো। জি প্লট, গোবর্ধনপুর বলো, সীতারামপুর বলো, ওখান থেকে ওই তুমি জি ভ্যানে- প্লট, গোবর্ধনপুর, ওগুলো একটাই প্লট, একটাই দ্বীপ? হ্যাঁ, একটাই একটাই দ্বীপ, আচ্ছা আচ্ছা ভাগ আছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে ওর কাছে? একটা দুটো তিনটে গ্রাম নিয়ে একটা এরিয়া হয় এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো হলো তাহলে। মানে তাহলে সাইকেলিং করে যাওয়া যাবে। হ্যাঁ সাইকেলে নিয়ে যেতেই পারে। ঠিক আছে। ভিতরে লোড না কয়েন না নোট? দেখা যায় টি? আচ্ছা দাঁড়া, সেটা তাই। তোমার একটা খাটনি পারলো। আস্তে আস্তে। আচ্ছা দাঁড়া দাঁড়া। এবার তুমি ঘরে হ্যান্ডেল করো। নোট একটা আছে, পুলিশের নোট একটা আছে। আচ্ছা, আর কেউ থাকবে না? ঘুরবো থাকবে তো? আচ্ছা, তোমার? আচ্ছা, দেখো তো কোন সাইডে, দেখি দাও। দেখা যায় রে? আচ্ছা। জয় পড়ে নিয়ে
এই তো নৌকায় ঠিক আছে বললে ভালো কালারিং হতো টিপি নৌকায় তখন লোকে ছাড়েনি ছাড়ে না আধা ঘন্টা অন্তর আরে আধা ঘন্টা অন্তর লোকে ছাড়ে আমি আছি দাঁড়িয়ে আছি তো লোকে উঠছি লোকে ছাড়ছে তুই গাই হ্যালো তুমি তো রাখো এসে তুমি তো তুই খাই যাবো তাই আমি বার কই দিব বার করো না এই যে রাখ দেখি না ওই ছাড় দে যা পাশে দিল এলা এলা আবার পারে এই বুধবার কালকে শেষ আমি কই যাই না আজ যদি ঠান্ডা কালা দিয়ে কি করব টুটি কি দিয়ে করে বড় হয়নি বড় মাল হয়নি যাত্রা সুইট বই একবারে তুমি একটা কাঞ্জা মাছ নিয়ে 1600 ঠান্ডা লাগবে মাথা মাছ 1100 তাই করে ভাবনা একটা হইছে তাই মাছ ঘরে তা বলতে পারবে কি করে খালানি সাজানো আমি কই নিজে কোনদিন অনুষ্ঠান ছুটি দেই ঠান্ডা লাগে রে বলে ঠান্ডা লাগে টাকা চলে যাও 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 তারপরে আপনি কিছু জানে না বলে কিন্তু এতটা গুরুত্ব দেয় আরেকটু বলবো তখন যখন একবার জোয়ার হবে সে ঘরে চারটে গুছিয়ে দিলে বাস এই হলো রাক্ষসখালী। রাক্ষসখালীর এই তীরে দাঁড়িয়ে এই তীরবর্তী যা সৌন্দর্য, বনসৃজন, বন সংরক্ষণ, বনভূমির যে সৌন্দর্য, সব কিছুকে আমি দেখছি আর উপভোগ করছি। সুন্দরবন কতটা সুন্দর হতে পারে। যারা পাথর প্রতিমা থেকে এই রাক্ষসখালী আসবেন, আপনারা পাথর প্রতিমার পোস্ট অফিস বা ফরেস্ট যে অফিস, যে জেটিঘাট, সেখান থেকে আপনারা ছোট্ট খেয়া পেরিয়ে আপনারা ছোট রাক্ষসখালী আসবেন। ছোট রাক্ষসখালী আসার পরে সেখান থেকে ছোট রাক্ষসখালী থেকে বড় রাক্ষসখালী যাওয়ার পথে যে জেটিঘাট, সেখানে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি। এই দুটো রাক্ষসখালী যে সংযোগস্থল বা যে জেটিঘাট, সেখানকার সৌন্দর্য কত সুন্দর, কত মনোরম, কত স্নিগ্ধ, শান্ত। এখানকার মানুষগুলো সহজ সরল। মানুষগুলোর মতো হয়তো প্রকৃতিটাই সহজ সরল। এত সহজ সরল বলেই হয়তো
দূর দূরান্ত থেকে মানুষ এখানে বারবার ছুটে আসে বৃক্ষের টানে, মানুষগুলোর টানে, মানুষগুলোর স্নেহ ভরা পরিপূর্ণ এই মানসিকতার টানে। জেটিঘাট থেকে উপরে উঠে এসে আমি দুদিকের রাস্তার সৌন্দর্যগুলো দেখছি আর ভাবছি, একটা নদী তীরবর্তী এলাকায় কত সুন্দর সুন্দর দ্বীপ, কত সুন্দর সুন্দর শহর গড়ে উঠতে পারে, নগর গড়ে উঠতে পারে। এগুলো হয়তো শহর নগর নয়, কিন্তু শহর নগর গেলে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় তার থেকে কম কিছু নয়। এখানে পথশ্রী, মমতা ব্যানার্জির পথশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে উপকৃত হয়েছে এখানকার মানুষেরা। আমি দাঁড়িয়ে প্রত্যেকটা দিন আমি শুধু ভাবি কোথায় কোন প্রাকৃতিক সৌন্দর্য আছে, কোথায় ছুটে যাব। আমি কিন্তু রাক্ষসখালীতে এসেছি সাইক্লিং করে, পাথর প্রতিমা থেকে সাইক্লিং করে আমি কিন্তু এই ছোটো রাক্ষসখালী এসেছি। ছোটো রাক্ষসখালী থেকে আমি যাব বড় রাক্ষসখালী, যেখান থেকে আমি পাড়ি দেব ষষ্ঠী জানার খেয়াঘাট, সেখান থেকে আমি পাড়ি দেব পাথর প্রতিমা, পাথর প্রতিমা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে আমার নিজ গন্তব্যস্থল আমার বাড়িতে। এই ছোট্ট যে রাউন্ড ফিগার, এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা চাইলে কিন্তু সবাই কিন্তু দিনান্তে বা দিনের শেষে কিন্তু আপনারা 6-7 ঘন্টা হাঁটে নিয়ে কিন্তু এটা কিন্তু আপনারা এই ট্যুরটা করতে পারেন সাইক্লিং করে বা অন্যভাবে। আমি আবার বলি, কাকদ্বীপ থেকে পাথর, পাথর থেকে পোস্ট অফিস ফরেস্ট বাংলো বা পোস্ট অফিস জেটিঘাট, সেখান থেকে ছোটো রাক্ষসখালী, ছোটো রাক্ষসখালী থেকে ছোট্ট খেয়া পেরিয়ে বড় রাক্ষসখালী, বড় রাক্ষসখালী থেকে আপনারা যাবেন ষষ্ঠী ঝানার খেয়াঘাট, সেখান থেকে আবার নদী পেরিয়ে আপনারা যাবেন পাথর, পাথর মার্কেট, সে পাথর মার্কেট থেকে আপনারা যে যার গন্তব্যে ফিরে যান। দিনের শেষে এই সুন্দর ট্যুরটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাহায্য করবেন। এই হচ্ছে সীতারামপুর খেয়াঘাট। যারা যারা মনে হয় আপনার ডাঙ্গা থেকে আসবেন, আপনার পাথর থেকে ডিরেক্টলি সীতারামপুর আসবেন, সীতারামপুর থেকে আপনারা গোবর্ধনপুর আসবেন, আপনারা কিন্তু এই খেয়াঘাটে আসতে পারেন। ওখান থেকে যত সম্ভব 10টা বা 11টার সময় মানে একটা 8টার সময় ছাড়ে, একটা 10টা 11টার সময় একটা মানে খেয়াঘাট ছাড়ে। সুন্দর জায়গা। এই হলো সীতারামপুর খেয়াঘাট। আপনার এখান থেকেও কিন্তু চাইলে গোবর্ধনপুর আপনারা যেতে পারেন। আমি পুরো এই সাইকেলিং করে জি প্লটের পুরো দ্বীপটাকে আমি এক্সপ্লোর করছি। এই হলো আমার সাইকেল, এই হলো সীতারামপুর। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। মানে দ্বীপের মাঝখানে আসলে বোঝা যায় না এটা দ্বীপে আসছি না কোথায় আসছি, একদম বোঝা সম্ভব নয়। সুন্দর জায়গা।